গাজীপুরের শ্রীপুরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় মানববন্ধন করেছেন স্থানীয় তৌহিদি জনতা। বাদল সাহা সেই কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করেছেন, এমন ভাষা সে ইউজ করেছেন আল্লাহ এবং রাসূলের ব্যাপারে। 23শে নভেম্বর রোজ রবিবার বাদ মাগরিব এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মানববন্ধনে নেতৃস্থানীয় উলামায়ে কেরামগণ বলেন, বাদন সাহা নামের একজন সনাতন ধর্মাবলম্বী আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং আল্লাহ তাআলাকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন। তারপরেও সমস্ত নবীপ্রেমিক তৌহিদি জনতা দল মত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে তারা তাদের ঈমানি দায়িত্ব পালন করেন। সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন এবং এখানে সর্বস্তরের তৌহিদি জনতা রয়েছে। এই সময় বক্তারা বলেন, অভিযুক্ত বাদন সাহাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ধন্যবাদ জানাই, ওনারা তাকে গ্রেফতার করেছেন এবং তার সর্বোচ্চ শাস্তি আমরা তাকে ফাঁসির দাবি জানাচ্ছি। যদি কোনো মহল তাকে ছাড়াবার জন্য চেষ্টা করেন, আমরা আবারও মানববন্ধনের মাধ্যমে। জানা গিয়েছে অপরাধীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উলামায়ে কেরামগণ বলেন, এই অপরাধীকে যদি কেউ বল প্রয়োগ করে জেল থেকে জামিনে বের করতে চায় তাহলে সামনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। চেষ্টা না করি, আমরা যদি এরকম আন্দোলন না করি, তাহলে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, মাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন। এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের এই প্রতিবাদ। এই জন্য এই সময় মানববন্ধনের সম্মানিত সভাপতি মুফতি মঈনুদ্দিন সিরাজি সাহেব তিনি সমস্ত তৌহিদি জনতাকে শান্ত থাকার নির্দেশ দেন। শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করব এবং শান্তিপূর্ণভাবে ফিরে যাব। বর্মি বাজারে মানববন্ধন হয় এবং এই বর্মি বাজারের একাধিক মন্দিরের মধ্যে এই সময় পূজা হচ্ছিল। সেই পূজা মণ্ডপগুলোর মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী হামলা না করতে পারে সেই দিকেও উলামায়ে কেরামের নজর ছিল। হিন্দু সবাইকে আমাদের সত্যি চাওয়া, হিন্দু মুসলমান বর্গিত এবং সারা দেশে সম্প্রীতি বজায় রাখা চলে এবং আমাদের দিক নির্দেশনা দেওয়া আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ মুসলমানদের দেশে থাকে তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, এই চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য আমরা তাদের উপর কোনো আক্রমণ করি না, তাদের সাথে আমরা সম্প্রীতি বজায় রাখি, তাদেরও দায়িত্ব আমাদের সাথে সম্প্রীতি বজায় রাখে এবং তারা রাখে। কিন্তু এই যে একটা ইসলাম, এটা আসলে এটার প্রতিষ্ঠাতাও কোনো হিন্দু না, এখন খ্রিস্টান হিন্দু সেটা সে এই দলটা প্রতিষ্ঠা করছে। এটা একটা উগ্রবাদী সংগঠন, এটা উচ্ছৃঙ্খলাবাদী। এদেরকে দমন করা আমাদের দেশের সকল নাগরিকের দায়িত্ব, না সবারই দায়িত্ব। এরা একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ঘোরাবাড়িতে তারা মাছ শিকার করতে চায়। এই জন্য তারা যেন এরকম বাড়াবাড়ি না করতে পারে সরকার যারা পদক্ষেপ নিয়েছেন, গ্রেফতার করছেন, ভালো করেছেন। এখন তার সর্বোচ্চ শাস্তি দেওয়া, ওটাকে যাতে কার্যকর করা হয় এই দাবি আমাদের সকলের পক্ষ থেকে। আর সাথে সাথে আমরা মানববন্ধন করবো বটে, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করবো। আমরা হিন্দু মন্দির ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين. আয় আল্লাহ, আমরা এখানে বিশ্বে একত্রিত হয়েছি আপনি জানেন। আয় আল্লাহ, আমাদের এই আমলটাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, সারা দেশের মধ্যে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, আল্লাহ তাদেরকে আপনি নিজ হাতে দমন করেন। মুসলমানদেরকে, আমাদের নাগরিকদেরকে বিষয়টা অনুধাবন করে এটাকে প্রতিহত করার মতন তৌফিক দান করেন। আল্লাহ, সরকার পুলিশ প্রশাসন সহ
দেশের সরকারকে আয় আল্লাহ এর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সকল দোয়াগুলোকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া মুজাম্মেল হক, মর্নিং পোস্ট, শ্রীপুর।